হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমাদের অনেকেই হচ্ছে আর্টারি আর ভেনের মাঝে ডিফারেন্স মনে রাখতে সমস্যা হয়। মানে যেহেতু তোমরা হচ্ছে এইচএসসি স্টুডেন্ট, তোমাদের এগুলো থেকে হামেশা এমসিকিউ আসে যে অ্যাডমিশন টেস্ট বা এইচএসসিতে বা তোমাদের কলেজের টেস্ট পরীক্ষায় বা যে কোনো এক্সামে এগুলো খুব কমন কোয়েশ্চেন। তো এটা একবার বুঝে পড়লে অনেক ইজিলি মনে থাকে, মুখস্থ করার দরকার পড়ে না। অবভিয়াসলি হচ্ছে বারবার পড়লে এমনি মুখস্থ হয়ে যায়, বাট একবার যদি বুঝে যাও তোমার মনে রাখতে অনেক সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল তোমার যেই জিনিসটা মনে রাখা লাগবে, মানে ধমনী, আর্টারি অলওয়েজ হচ্ছে হার্ট থেকে শুরু হবে, বুঝছো? এটা হার্টে অরিজিনেট হবে। আর ভেইন সবসময় হলো যে মানে ক্যাপিলারি থেকে, তুমি ক্যাপিলারি না ধরে ধরো হচ্ছে বডি থেকে উৎপন্ন হচ্ছে, বডি থেকে হৃৎপিণ্ডের দিকে যাবে, তাহলে ধরলাম এটা হচ্ছে ক্যাপিলারি থেকে হচ্ছে, মানে কৌশিক জালিকা, ঠিক আছে, ক্যাপিলারিস। এই দুইটা জিনিস মনে রাখবা, আর্টারি সবসময় হচ্ছে হার্ট থেকে উৎপন্ন হচ্ছে আর ভেইন সবসময় হচ্ছে ক্যাপিলারি থেকে। আর এই ডিরেকশনটা মনে রাখবা, আর্টারি সবসময় হচ্ছে হার্ট থেকে বের হবে, মানে হার্ট থেকে দূরে কোথাও যাবে। তো আর্টারি কোথায় যায়? হার্ট থেকে বডিতে। আর ভেইন সবসময় হচ্ছে হার্টের দিকে আসবে, বুঝছো? যতই কিছু করো ভেইন সবসময় হার্টের দিকে আসবে, তাহলে ভেইন হচ্ছে হার্টে, বুঝছো? তা এখন যেই জিনিসটা, তাহলে দুইটা জিনিস মনে রাখা গেল। দেখো, এই যে দুইটা জিনিস পড়লাম, এই দুইটা এখানের সাথে মিলাও। দেখো, উৎপত্তি কোথায়? হৃৎপিণ্ডে হচ্ছে অরিজিনেট হচ্ছে, দেহের কৌশিক জালিকায় সমাপ্ত হচ্ছে, বুঝছো? মানে বডিতে যাচ্ছে। এই যে আমি যেটা বললাম আর কি, বডি মানে ক্যাপিলারি। তো তুমি জাস্ট মনে রাখার সুবিধার্থে বডি মনে রাখো, তাহলে ক্যাপিলারিতে যাচ্ছে। এই যে হৃৎপিণ্ডে উৎপন্ন হয়ে দেহের কৌশিক জালিকায় সমাপ্ত হয়। ঠিক সেমভাবে শিরা দেখো, ক্যাপিলারিসে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? হার্টে। এই যে হার্টে শেষ হয়, একটা পার্থক্য শেষ। তারপর কি বললাম? আর্টারি সবসময় হচ্ছে হার্ট থেকে বডিতে যায়। দেখো, রক্ত প্রবাহের দিক দেখো, হৃৎপিণ্ড থেকে দেহের দিকে যাচ্ছে। ঠিক সেমভাবে শিরা দেখো, দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে যাচ্ছে। আমি বললাম না, ভেন সবসময় কি বডি থেকে হার্টের দিকে যায়, বুঝছো? এখন দেখো রক্তের প্রকৃতি। দেখো, আমাদের হার্ট মেনলি কী করে? ব্লাডের মাধ্যমে, কি আমাদের অক্সিজেন সাপ্লাই দেয়, বুঝছো? তাইলে অবশ্যই আর্টারিতে, এই যে হৃৎপিণ্ড থেকে আর্টারি বের হয়, আর্টারি যা হচ্ছে পরিবহন করবে সবগুলো কি অক্সিজেনযুক্ত রক্ত, ঠিক আছে? এটা মনে রাখবা যে এটা মনে রাখা। এখন আমি বলবো না পালমোনারি ধমনীটা, পরে আসতেছি। জাস্ট মনে রাখবা সব ধমনী হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, ঠিক আছে? তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিন্তু উজ্জ্বল লাল বর্ণের হয়, বুঝছো? এটা ঠিক আছে। ঠিক সেমভাবে সব শিরা হচ্ছে কি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। মানে আর্টারি কি করে? অক্সিজেনেটেড ব্লাড, আর সব ভেইন হচ্ছে ডিঅক্সিজেনেটেড, ঠিক আছে? এক্সেপশনে আসতেছি, বাট এই জিনিসটা মনে রাখবা, বুঝছো? আর্টারি হচ্ছে অক্সিজেনেটেড, ভেইন হচ্ছে ডিঅক্সিজেনেটেড। বাট এখানে হচ্ছে পার্থক্য আছে। দেখো, আমি কি বললাম, ধমনী সবসময় কি হৃৎপিণ্ড থেকে বাইরে কোথাও যাচ্ছে। ঠিক সেমভাবে একটা হচ্ছে পালমোনারি আর্টারি আছে, পালমোনারি আর্টারি, বুঝছো? এই যে পালমোনারি আর্টারি, সেটা কি করে? দেখো, এটা আর্টারি অবশ্যই এই হৃৎপিণ্ড থেকে কোথাও যাচ্ছে। কই যাচ্ছে? পালমোনারি মানে লাংসে যাচ্ছে, বুঝছো? আর এটা যেহেতু পালমোনারি আর্টারি লাংসে যাচ্ছে, লাংসে হচ্ছে কি করি আমরা? হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে যাই। মানে এখান থেকে ডিঅক্সিজেনেটেড যেই ব্লাডটা আছে, ওটা হচ্ছে আমরা এই যে হার্ট থেকে লাংসে নিয়ে যাচ্ছি। এই জন্য এটা হচ্ছে পালমোনারি আর্টারি, বুঝছো? বেসিকটা কিন্তু ঠিক আছে, আর্টারি কিন্তু হৃৎপিণ্ড থেকে যাচ্ছে, বুঝছো? হৃৎপিণ্ড থেকে অন্য কোথাও যাচ্ছে, জাস্ট পালমোনারি আর্টারি হিসেবে এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করতেছে, বুঝছো? আর আবার অনেকে এটা হচ্ছে মিক্স করে ফেলে যে আমি তো শিখছি হচ্ছে কি আর্টারি জাস্ট হচ্ছে যে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যায়, তাহলে অবশ্যই এটা মেবি পালমোনারি ভেইন হবে, এরকম না। ঠিক সেমভাবে আবার আরেকটা এক্সেপশন আছে, ভেইনের মধ্যে হচ্ছে পালমোনারি ভেইন আছে একটা, পালমোনারি ভেইন। এই যে এই পালমোনারি ভেইন কী করে? অক্সিজেনেটেড ব্লাড কী করে? লাংস থেকে হচ্ছে হার্টে নিয়ে আসে, বুঝছো? লাংস থেকে হার্টে নিয়ে আসে, বুঝছো? আচ্ছা, তো তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে একটা অ্যান্সার দিবা, মানে পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড হার্টের কোন চেম্বারে নিয়ে আসে, বুঝছো? তো এখন দেখো মিলাও জাস্ট, পালমোনারি ধমনী ছাড়া অন্যগুলো হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, পালমোনারি শিরা ছাড়া অন্য শিরাগুলো হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ঠিক আছে? যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মানে ডিঅক্সিজেনেটেড, এই জন্য এটা হচ্ছে কালচে বর্ণের, বুঝছো? এরপর
দেখো তোমাকে একটা জিনিস বোঝায়, হার্ট কিন্তু সবসময় পাম্প করতে থাকে, ঠিক আছে? তো তোমার পুরো বডিতে হচ্ছে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য অনেক কিন্তু প্রেশারের দরকার হবে, বুঝছো? এখন কোনো একটা তুমি একটা দেখিও, তুমি হচ্ছে এই তোমাদের পানির ট্যাপ আছে না, পানির ট্যাপে তুমি যখন হচ্ছে ওই ওপেনিংটা হচ্ছে শুরু করে দিবে, তখন দেখবা অনেক স্পিডে হচ্ছে পানি পড়তে থাকবে, ঠিক আছে? আর যখন হচ্ছে পুরোটা খুলে দিবা, দেখবে যে খুব আস্তে পানি পড়তেছে, তাই না? মানে হাত দিয়ে চেপে ধরে দেখিও। ঠিক সেমভাবে যখন হচ্ছে তোমার লুমেনটা পুরো হবে, প্রাচীর মানে লুমেনটা পুরো হবে, তখন অনেক স্পিডে যাবে। তো এটা দরকার আছে, মানে এখানে এই পুরোটা কেন হলো? রক্ত অনেক স্পিডে যাওয়ার জন্য, পুরো বডিতে যাওয়ার জন্য, বুঝতে পারছো? তাহলে প্রাচীর কী হবে? বেশ পুরু আর স্থিতিস্থাপক, মানে থিক হবে আর ইলাস্টিক হবে। কেন হবে সেটা বললাম। এই যে থিক হলে রক্ত অনেক অনেক প্রেশার দিয়ে স্পিডে যাইতে পারবে, বুঝতে পারছো? আর যেহেতু ভেইন দিয়ে মানে এই মানে পুরো বডি থেকে ভেইন দিয়ে রক্ত আসতেছে হৃৎপিণ্ডে, প্রেশারের দরকার নাই, বুঝছো? এজন্য এটা লুমেনটা হচ্ছে কি হয়, কম পুরো হয়, মানে ঠিক হয় না, আর অস্থিতিস্থাপক হয়। মানে কি হয়, আমরা হচ্ছে মেডিকেলে তো দেখছি, মানে ভেইন আর্টারি এগুলো কীভাবে ডিফারেন্সিয়েট করি। দেখবে ভেইনটা হচ্ছে অনেক মোটা থাকে, মানে অনেক মোটা বলতে এটা বড় থাকে বাট কি পাতলা থাকে। আর যেটা আর্টারি হয় সেটা অনেক চিকন থাকে আর কিন্তু মোটা থাকে। তো এই দুইটা হচ্ছে পার্থক্য। তো এটা মনে রাখবা, কম পুরো আর অস্থিতিস্থাপক। ঠিক সেমভাবে যেহেতু হচ্ছে আমরা কিন্তু একটা দিয়ে দুইটা পড়ে ফেলছি, দেখো লুমেন কিন্তু ছোট হয়। দেখো এই যে এটা, এই যে লুমেনটা হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে, তো এটা কি লুমেনটা ছোট হবে না? আর এটা দেখো এটা কম পুরু, তাহলে এটা লুমেনটা বড় হবে না? এটাই বলছে। তাহলে আর্টারির লুমেন হচ্ছে ছোট আর শিরার লুমেন হচ্ছে বড়, ঠিক আছে? এখন দেখো এই যে ধমনীতে কিন্তু কপাটিকা থাকে না, কেন থাকে না? দেখো তোমার পুরো বডিতে ব্লাড সাপ্লাই যাইতে হবে, একটা নির্দিষ্ট প্রেশারে যাইতে হবে। এখানে যদি তুমি মাঝখানে ধরো এই যে এইদিকে যাচ্ছে, মাঝখানে যদি একটা ভাল্ব দিয়ে দাও, তাহলে কিন্তু ওই একই রেটে যেতে পারবে না, সেম ফ্লোতে যেতে পারবে না, এই জন্য কপাটিকা থাকে না। বাট যেহেতু ভেইন দিয়ে রক্ত আসতেছে, তো ওখানে হচ্ছে মানে প্রেশারের দরকার হয় না, তো অনেকগুলোই কি মানে কপাটিকা থাকে, বুঝছো? কপাটিকা মানে ভাল্ব থাকে। তো অর্ধচন্দ্রের মতো অনেকগুলো কপাটিকা থাকে, মানে সেমিলুনার বলা হয়। তো এটা নিয়ে হচ্ছে বিস্তারিত অন্য একটা ভিডিওতে আলোচনা করব, বাট এগুলো হচ্ছে মেইন জিনিস। এটা ভিডিওটা একবার দেখে এটা একটু রিডিং দিয়ে দাও, তাহলে বুঝতে পারবা, বুঝছো? এখানে কপাটিকা থাকার অনেক রিজন থাকতে পারে, এগুলো অনেক রিজনগুলো তোমরা এমবিবিএস যখন করবা তখন জানবা, বাট এখন হচ্ছে এত বেশি জানার দরকার নাই, সত্যি বলতে লাগবে না। মানে একটুক জাস্ট জেনে রাখো, মানে আর্টারিতে হচ্ছে কপাটিকা থাকে না, কারণ হচ্ছে ওটা হৃৎপিণ্ড থেকে অনেক বেশি প্রেশারে পুরো বডিতে সাপ্লাই দেয়, এই কারণে। তারপর হচ্ছে শিরাতে কপাটিকা থাকে, কারণ এটা মানে গ্র্যাভিটির এগেনস্টে। এই যে আমরা যে দেখো তোমার নিচে কিন্তু মানে ধরো তোমার এখান থেকে তো উপর থেকে রক্ত তো মানে গ্র্যাভিটির সাথেই আসে, বাট নিচ থেকে রক্ত দেখো গ্র্যাভিটির এগেনস্টে আসা লাগে, এই জন্য এখানে কপাটিকা থাকে, বুঝছো? এইসব এক্সপ্লেনেশন তোমাদের বইতেও নেই, এই জন্য আমি হচ্ছে তার ডিপে গেলাম না আর কি। তো আশা করি বুঝতে পেরেছো এই টপিকটা, ধমনী শিরার মধ্যে আর কনফিউশন হবে না আশা করি তোমাদের, এই আর কি। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।